হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব ক্যাশ খাতা সফটওয়্যারের মাধ্যমে সাধারণ ক্রয় কিভাবে কাজ করে, অর্থাৎ সাপ্লায়ার থেকে যে সাধারণ ক্রয় রয়েছে, সাধারণ ক্রয় সিস্টেম কিভাবে কাজ করে। সো আমরা সাধারণ ক্রয়ে চলে যাওয়ার পরে আমাদের সাপ্লায়ার সিলেক্ট করব। যে আমরা সাপ্লায়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যে সাপ্লায়ারের ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো, যে আগের বকেয়া কত সেটাও আমরা দেখতে পাবো। আমরা যদি সাপ্লায়ার ইনফরমেশন লোড করতে চাই সেটাও আমরা রিলোড করতে পারবো। সাপ্লায়ার চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো, ইত্যাদি সবকিছুই খুব সহজেই সেট করা যায়। এবং আমরা ক্রয় পরিমাণ, অর্থাৎ কত টাকার অ্যামাউন্ট প্রোডাক্ট আমরা ক্রয় করেছি সেই অ্যামাউন্টটা জাস্ট হচ্ছে আমরা এখানে টাইপ করব। এবং ক্রয় বিস্তারিত, যে আমাদের কি কি ক্রয় করেছে, লাইক আলু 50 কেজি, অয়েল 1 কার্টুন, পরিশোধিত পরিশোধিত পরিমাণ, অর্থাৎ আমরা তাকে কোনো টাকা পে করেছি কিনা। যদি আমরা করে থাকি, আমরা সেই অ্যামাউন্ট এখানে লিখব। এবং কোন অ্যাকাউন্ট থেকেও আমরা করেছি, আহ, এখানে ক্যাশ সোহাগ এন্টারপ্রাইজ ব্রাঞ্চের ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমরা করেছি, এবং কোন ব্রাঞ্চের জন্য করেছি সেটাও আমরা এখানে সিলেক্ট করে দেব এবং সহজ ক্রয় সাবমিট করে দেব। সাবমিট করার পূর্বে আমরা হচ্ছে একটু নিশ্চিত হয়ে নেব আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ঠিক কিনা। সো আমরা সাবমিট করে দিলাম, এবং সাবমিট করার পরে আমাদের এখানে আমরা বাউচারে যদি আসি, এখানে আমরা দেখতে পাবো যে সহজ ক্রয় অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং 2000 টাকার কোন সাপ্লায়ার সেটাও অলরেডি চলে এসেছে। আমরা যদি একটু দেখি যে কোন কোন ইনফরমেশনগুলো, এই যে অলরেডি সাব টোটাল 2000, পেইড কত, বাকি কত, সেগুলো অলরেডি দেখাচ্ছে। সো এভাবে আমরা খুব সহজেই আহ, সাধারণ ক্রয় ব্যবহার করতে পারি প্রোডাক্ট ছাড়া।